বাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম কোথায় গেছিলেন? একটা আশ্রয়ন প্রকল্পের ওখানে গিয়েছিলাম, বাচ্চারা স্কুলে যাচ্ছে না তো তো একটু দেখা করতে গেছিলাম। আর ওই যে মাননীয় প্রধানমন্ত্রী 17 আগস্ট একটি নতুন সুবিধা চালু করেছে না, পেনশন স্কিম, ওই বিষয়ে একটু ওদেরকে জানানোর জন্য গিয়েছিলাম। কোথায় করলেন? টেনশন স্কিম নে। টেনশন না, পেনশন স্কিম। এটা কোন ম্যাডাম কি পেনশন টেনশন? আরে ভাই, পেনশন স্কিম। আরে আপা আমিও তো বুঝছি এটা পেনশন স্কিম, এটা তো পেনশন নয়, এটা পাবলিকের মনে টেনশন ধরাই দন টেনশন আর এই বুঝেন না। আমি কষ্ট করি টিয়ারজি করি বলে হাসছো টিয়া মাঝে দেবো, তো এটা একটা টেনশন না, এলে এটার নাম হলো আর কাছে টেনশন স্কিম, বুঝছেন নিয়েন নেই। আরে আপা আর একটা শিক্ষক মানুষ, এই শিক্ষকই বুঝি আপনি এটা বুঝেন না। হ্যাঁ, এটা কোনো কত হইলো আপা? এই যে হাস্য টিয়া করি গরিব মানুষের মনে আন্দারা যে দিবেন লাইকন, এটা পাটপাড়ি, এটা ধোকাবাজি। আরে আপা আপনার শিক্ষক মানুষ বালা মনে করছিলাম আপনি সমাজে শিক্ষা দীক্ষা দেন, আপনিও বুঝি টেনশন পেনশন লই হরি রয়েছেন কেন? এটা ঠিক নয় আপা, মানুষের সঠিক তথ্য দিবেন। এই টেনশন স্কিম করে মানুষের কি লাভ হইব খুদ এগিন কোনো কথা জান মনে করছিলাম আপনার লগে দিয়েন কথা কমু, আপনি টেনশন স্কিমের কথা উনি আর নিজের এখন টেনশন বাড়ি গেছে, টেনশন যাই ভাই, চিন্তা করবেন। আপনি যাতে বৃদ্ধ বয়সে টেনশন না করেন সেই জন্যই সরকার এই পেনশন স্কিম চালু করেছে। আর ধন সম্পদের অভাব নাই, আর দুগা হলা ইগে ডাক্তার বানাইয়ে ইগে ইঞ্জিনিয়ার বানাইয়ে পুরো হয়ে গেলে আর চিন্তা আই করবো আর হলা বাঞ্জারা করবো, সরকারের করণ লাগতো না। এগুলো বুয়া কথা, কিনলেই মানুষের উদাহরণ দেখালাম। মাসুদ ভাই, আপনি একজন বুঝদার মানুষ, সমাজের বিভিন্ন মানুষের সাথে উঠা বসা করেন, চা দোকানে বসেন, এখানে সেখানে যান। আপনি এই স্কিমের সুবিধা নেন বা না নেন, অন্তত দয়া করে বিভ্রান্ত ছড়াইয়েন না, মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্তি করিয়েন না। মানুষের ভবিষ্যতের জন্য এটা প্রয়োজন আছে। আর মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের ভালোর কথা চিন্তা করে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা প্রকল্প হাতে নিয়েছেন, এটাও তার একটা অংশ। বুঝছি আপনি যা কর আরে কইছেন, আই বুঝছি ম্যাডাম, আপনিও এই আমদে হচ্ছেন, আই এসব আমদে হচ্ছে রাজি তো, আপনের হতে আপনি যান আর হতে আই যাই, বুঝছেন? আসসালামু আলাইকুম।